বাড়িতে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে বা ছুটির দিনে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে এইভাবে একবার চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে নিয়েছিলাম 700 গ্রামের মতন চিকেন কিমা। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর আমি 1 চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা। 1 চামচে দিয়ে দিলাম শেজওয়ান সস। এবার কিন্তু এর মধ্যে দিতে হবে 2 চামচের মতন টমেটো কেচাপ। আর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণে চিকেনটা অনেক বেশি সফট হয় আর খেতেও ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এর মধ্যে 3 থেকে 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এর থেকে বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাঞ্চুরিয়ানটা খেতে ভালো লাগবে না। এখন মিশ্রণটাকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এরকমই মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু চিকেনগুলো শক্ত হবে না বা খেতেও ভালো লাগবে। চিকেনগুলোকে ঠিক এরকমই করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে এক সাইডে রেখে দিতে হবে। সমস্ত ভেজে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ তেল আমি তুলে রেখে দিয়েছিলাম আর 2 চামচের মতন তেল ছিল। তার 1 চামচের মতন কুচনো আদা রসুন দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখন এইগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে একটু নরমও হয়ে যায় আর হালকা লাল কালার চলে আসে। এই সময় অল্প করে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এতে কালারটা খুবই ভালো আসবে। 1/2 চামচের মতন দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, মানে হালকা লাল হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। একটু বড় করে কেটে রাখতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে। এইভাবে আরও 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে শেজওয়ান সসটা আবারও দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের মতন। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে একটু সয়া সস। ছোটো চামচের 1 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিলি সস। তাহলে একটু ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। আর অল্প একটু টমেটো কেচাপ দিতে হবে। কোনো রকম কিন্তু চিনি দেওয়ার দরকার নেই, কারণ টমেটো কেচাপই মিষ্টি করে দেবে। অল্প একটু দিয়ে দিলাম লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত চিকেনের বলগুলো যে রেডি করে রেখেছিলাম, সেই চিকেন পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর একইভাবে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে। এখানে আমি 1 বাটি জল নিয়েছিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। আর শেষে অল্প করে একটু দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে অল্প একটু স্প্রিং অনিয়ন। ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।